হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর আজকে গার্ডেনে সুন্দর একটা গোলাপ দেখালাম সকালেই। আর অন্যান্য গাছেও অনেক ফুল ফুটেছে, বিশেষ করে কলকে ফুল গাছে আজকেও 10-12টা ফুল ফুটেছে। গাছে থাকুক, আমার সেটাই দেখতে ভালো লাগে। আর গোলাপটা যেটা দেখালাম একটু কমন হয়, কিন্তু তাহলেও গোলাপ তো গোলাপই হয়। আর আমাদের বাড়িতে একটি গোলাপ গাছ আছে, আর কোনো গোলাপ গাছ নেই, কারণ গোলাপ গাছ না হ্যান্ডেল করতে একটু অসুবিধা হয়। ওই কাঁটা থাকে তো, বড্ড হাতে ফুটে যায়। ওই গোড়াটা যখন খোসাতে হয় তখন ভীষণ হাতে ফুটে যায়। তবুও এবারে ভেবেছি একটা রেড রোজ নিয়ে আসবো, লাল গোলাপ। ওটা আমার খুব ভালো লাগে। তো দেখি, এই কাটার ভয়ে আসলে আমি আনি না, এত এত গাছ আনি কিন্তু কাটার ভয়ে আনি না। যাই হোক, আজকে আবার গাছ বসাতে হবে। গতকাল অনেকগুলো গাছ নিয়ে এসেছি ফ্রিতে, তো সেই গাছগুলো আজকে আবার বসাতে হবে। কাল তো তোমাদের দেখানো হয়নি। এখন সকালবেলা আগে অফিসের সব রান্নাবান্না সেরে অফিসের ঝামেলাটা মিটিয়ে নিই, তারপর গাছগুলো দেখাবো কি কি গাছ নিয়ে এসেছি। ঠিক আছে, চলো এখন রান্নাঘরে। রেখা কাজ করে চলে গেছে, আর আমি এখানে দেখো ভাত অলরেডি বসিয়েই দিয়েছি। আর এদিকে একটা পেঁপের তরকারি করব বলে পেঁপেটা কেটে দিয়ে গেছে, সঙ্গে আলু ছাড়িয়ে দিয়ে গেছে, ঝিঙে ছাড়িয়ে দিয়ে গেছে। আর এখানে রয়েছে লোটে মাছ, যেটা রেখা ধুয়ে যেতে পারেনি, কারণ এটা আমারই দোষ। ভোরবেলা আমি আজকে মাছ বের করতে ভুলে গিয়েছিলাম, সুতরাং মাছটা একদম শক্ত হয়ে রয়েছে, পরে আমি ধুয়ে নেব। আর এখানে একটা দুধের প্যাকেট, সেটাও জলের মধ্যে বসিয়ে রেখেছি। আর দেখো ভাত আমার ফুটছে। আর আজকে করব ধোসা। ধোসার জন্য চাল ডাল ভিজিয়ে রেখেছি, এগুলোকে এখন বেটে নেব। তো সবার প্রথমে ধোসার জন্য একটা আলুর তরকারি করলাম, কারণ এটা কিন্তু নর্মাল আলু চচ্চড়ি। ধোসার দোকানে যে আলু চচ্চড়িটা করে সেটা নয়, এমনি নর্মাল আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে যে আলু চচ্চড়ি করে সেটাই আমি বসিয়েছি। আর অন্যদিকে ধোসাটাও এবারে বসাবো। তার আগে পটল ভাজা খেতে ইচ্ছা করলো। পটল ভাজাটা রেখাকে বলে যায়নি, যার ফলে রেখা কাটতে পারেনি। আমি এখন পটলগুলোকে কাটলাম, কেটে বসালাম। এমনি পটল ভাজা খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? এবারে চটপট ধোসাগুলো বানিয়ে নিচ্ছি। আর ধোসা বানাতে তো ভীষণ ইজি, রুটির মতো কোনো ঝামেলা নেই। মাখতে হবে না, বেলতে হবে না, সেঁকতে হবে না। সেই জন্য ধোসা বানাতে আমার কোনো সমস্যা হয় না। একেবারে ব্যাটারটা তৈরি করব, আর সঙ্গে সঙ্গে তোমার চলে গেল তাওয়াতে। আর ধোসাগুলো পটপট করে উঠেও যায়। সবথেকে ভালো হয় ধোসাটার গোলা যদি আগের দিন রাত্রে করে রাখা যায়, তাহলে কিন্তু ধোসাগুলো দারুণ সুন্দর ক্রিস্পি হয়। আজকে যদিও আমার মানে খুব একটা ক্রিস্পি হবে না, কারণ আমি এখনই ব্যাটারটা বানিয়ে এখনই বানাচ্ছি। তো যাই হোক, এখনও রুটির মতো পাতলা নরম নরমই হচ্ছে। তবে অফিসে যদি দিতে হয় না, তাহলে এরকম নরম নরমই করতে হয়। যদি কখনো তোমরা লাঞ্চ বক্সে ধোসা দেওয়ার চিন্তা করো, তাহলে কিন্তু ধোসা কখনোই মানে ওই কড়কড়ে মানে ক্রিস্পি ওইটা করবে না। তাহলে ওই ক্রিস্পি ধোসা ঠান্ডা হয়ে যাওয়ার পরে না একদম শক্ত শক্ত চামড়া চামড়া হয়ে যায়। সেই জন্য যখনই আমি লাঞ্চ বক্সে বা স্কুলের টিফিনে ধোসা দিতাম, সবসময় এরকম রুটির মতো নরম করেই দিতাম, যাতে করে পরে যখন খাবে তখন একদম সুন্দর নরম থাকবে আর খেতেও ভালো লাগবে। ব্রেকফাস্ট সেরে এখন আমি করছি দুপুরের রান্না। আর এটা যেটা দেখছো, এটা হলো সেই লোটে মাছটা রান্না করছি। এর মধ্যে আমি কয়েকটা কচুরগাঁটি দিয়েছি। আর তার সঙ্গে রান্না করব আজকে মাছের ডিমের বড়ার ঝোল। ডিমটাকে আমি রেডি করেছি আদা রসুন বাটা, বেসন, হলুদ, নুন, লঙ্কা দিয়ে। আর এইখানে ছোট ছোট করে বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো প্রথমে ছোট ছোট করে ভেজে নিয়ে তার সঙ্গে আদা বাটা, রসুন বাটা, একটা গোটা পেঁয়াজ আর টমেটো কুচি দেবো। আর সঙ্গে একটা আলুও সেদ্ধ করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়। এখন কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে প্রথমেই দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দেবে। তারপর সেটা একটু কষিয়ে নিয়ে টমেটো কুচি দিয়ে দিতে হবে। তার সঙ্গে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মানে যেমন করে আমরা মাছের ঝাল করি, এটাও কিন্তু ঠিক সেরকম আর কি, সেইভাবে করতে হয়। ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। আমার যেহেতু আজকে সময় নেই, তাই সেদ্ধ আলু দিচ্ছি, তা না হলে নর্মাল আলু দিয়েও করা যেতে পারে। তারপরে কষিয়ে কষিয়ে বেশ সুন্দর করে যখন ভালো গন্ধ বেরোবে, জল দিয়ে দিলাম। আর বড়ার ঝোলে সবসময় জলটা একটু বেশি দিতে হয়।
কারণ ঝোল কিন্তু বড়াতে ভীষণভাবে টেনে নেয়, মানে তুমি হয়তো নামালে যে ঝোলটা, পরে দেখবে ঝোলটা অনেকটাই বসে যায়। তোমরা কখনো মাছের ডিমের বড়া এরকম করে ঝোল খাও? আমার কিন্তু দারুণ লাগে। মাছের ডিম ভাজা এমনিতে আমার ভালো লাগে না, ওই যে এর আগে 2-1 দিন আগে করেছিলাম না, ওটা আমি একটুও খাই না। ওটা ছেলে খায়, ছেলের বাবা খায়, কিন্তু আমি মানে ছুঁয়েও দেখি না। কিন্তু এরকম করে বড়া করলে এবং বড়া করে ঝোল রান্না করলে এইটা আমার দারুণ লাগে। তো সেই জন্য সেদিন যে ডিম এনেছিল অর্ধেকটা ওদেরকে খাইয়ে দিয়েছি, মানে ওদের পছন্দেরটা করে দিয়েছি। আজকে আমার পছন্দেরটা রান্না করলাম। আজকে ভালো না লাগলেও কিছু করার নেই, এটা খেতে হবে, কারণ এটা আমার ভালো লাগে, আমাকেও তো দেখতে হবে না। যদিও মাছের ডিম এখন খুব একটা বেশি পাওয়া যায় না, খুব বেশি পাওয়া যায় হচ্ছে বর্ষাকালে, আর তখন আমি তো মাছের ডিমের পাতুড়িও করি। যারা যারা মাছের ডিম পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও, আমার জেনে খুব ভালো লাগবে। ঠিক আছে, তো চলো রান্নাটা শেষ করি। যদিও এই ধরনের টিপস সমস্ত রাঁধুনিরাই কম বেশি জানে, তবুও আমি আর কি কথার কথা বললাম। তো দেখো ঝোল আমার ফুটে গেছে আর বড়াগুলোও দিয়ে দিয়েছি। এবারে 5 মিনিট মতো বড়াগুলোকে ফুটিয়েও নিলাম। এবারে ফ্লেভারের জন্য 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ওপর থেকে 1 চামচ ভর্তি ভর্তি গরম মশলাও দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাস বন্ধ করে এরকম অবস্থাতেই 2-3 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। এটা হলো আমার বড়ার ঝোলের ফাইনাল লুক। দেখো ঝোল কত বসে গেছে আর বড়াগুলো কত বড় বড় হয়ে গেছে। এই সঙ্গে আজকের মতো না, এই বেলার মতো রান্না বান্না কমপ্লিট। আজকে একটু শর্টকাটেই রান্না করলাম, রাত্রিবেলায় করে দেবো। আজকে মানে ওই যা আছে এইটুকুই, পটল ভাজা, ডাল আর এই মাছ, আর ওই যে কচুর ফুল করলাম। ওটাতে আসলে অনেক ঝঞ্ঝাট আছে, তো তাই মাছের ঝোলটা আর করতে পারলাম না, তো এইটা করে নিলাম। তো যাই হোক, এবারে স্নান টান করবো, খাবো দাবো, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে। গুড ইভিনিং। ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে সন্ধে লাগিয়ে সমস্ত কিছু হয়ে গেছে। এবারে যাব রান্নাঘরে, একটু মাছের ঝোল করব আর রুটি করব, কারণ অল্প কিছু ভাত আছে, একটু তরকারিও আছে। আর আমাদের যেহেতু রাত্রিবেলায় ভাত রুটি দুটোই লাগে, তো সেই জন্য ভাত আছে, রুটি করব, আর নিরামিষ তরকারি আছে। এখন একটু মাছের ঝোল করব। তো চলো রান্নাঘরে গিয়ে কথা হচ্ছে। এগুলো হচ্ছে ছোট ছোট ভেটকি মাছের বাচ্চা, মানে এক একটা মাছকে 2 পিস করে কাটা গেছে, এরকম আর কি। এই একঘেয়ে কাতলা মাছ, পোনা মাছ খেতে খেতে যখন একটু মুখটা অরুচি হয়ে যাবে না, তখন এই ভেটকি মাছের বাচ্চাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। কারণ একটা অন্যরকম গন্ধ তো আছে, মানে যতই ছোট হোক না কেন, তবুও আমার ভালো লাগে। যদিও অনেকেই বলে যে ছোট ছোট ভেটকি মাছের বাচ্চা নাকি রাবারি রাবারি লাগে, কিন্তু আমার লাগে না, আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর এই মাছগুলোতে না খুব বেশি সবজি টবজি দিতে হয় না, এগুলোকে মানে শুধু শুধু মাছের ঝাল করতে হয়। বেশি করে বেশ মশলা টশলা দিয়ে একদম একটু কষা কষা ঠিক না, কিন্তু অল্প অল্প ঝোল দেব, আর কোনো আলু বেগুন বা অন্য কোনো সবজি দেব না। আমি এখানে আদা রসুন জিরে ধনে গোলমরিচ সব রকম একসঙ্গে বেটে নিয়ে সেই মশলাটা একটু কষিয়ে জল দিয়ে দেব। আর টমেটো থাকলে তো খুব ভালো, আসলে টমেটোর যা দাম, তো টমেটো থাকলেও কি আর না থাকলেও কি। তো দেখো এই দেখো আমার ঝোল হয়ে গেছে, অল্প অল্প ঝোল রেখেছি, এইটা কিন্তু খেতে ভাতের সঙ্গে বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া সেরে এই এসে বসলাম, এখন 1/2 ঘন্টার কাজ আছে। এই যে ফোনটা নিয়ে বসলাম, 1/2 ঘন্টার কাজ আছে। সাধারণত রাত্রিবেলায় খাওয়ার পরে না আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না, এই সময়টায় আমার মানে আমার রিল্যাক্সের টাইম। আমি 1/2 ঘন্টা টিভি দেখি, তারপর শুয়ে পড়ি। কিন্তু আজকে এখন মানে কালকে যে ভিডিওটা পোস্ট করব সেটার একটুখানি কাজ বাকি আছে, সেটুকু করব। মানে 1/2 ঘন্টায় যেটুকু হয়, যদি শেষ হয়ে যায় ঠিক আছে, যদি একটু বাকি থেকে যায় তো কাল সকালে করব, কিন্তু এখন করব না। অল্প একটু কাজ যদিও বাকি আছে, একটু ভয়েস ওভার দেবো, আর থাম্বনেলটাও রেডি করা হয়নি, এই সব আছে আর কি। তো সামান্য একটু কাজ করব, আজকে আর টিভি দেখা হবে না। খাওয়ার পরে আমার একটু টিভি না দেখলে ঠিক মানে সেই কি বলে ওষুধের মতো আর কি, একটুখানি টিভি দেখলে মনটা ভালো হয়ে যায়। যাই হোক, কাজটা সারবো, আর তার আগে ভিডিওটাও শেষ করব, কারণ সারাদিনটা মোটামুটি এইভাবেই তো কেটে গেল, দেখতেই পেলে তোমাদের সামনেই কাটলো। তো
তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কাল সকালে আবার দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।